নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। এক ভাই প্রশ্ন করেছেন, পবিত্র রমজান মাসে 4টি উত্তম কাজ আছে, ওগুলো কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআন মজিদ দেখলে আমরা অনেক জিনিস পাই, অনেক সওয়াবের কাজ পাই। এখন পরিশেষে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি রমজান মাসে কাজ রেখেছেন, ওগুলো খুবই চমৎকার, ওগুলো বেশি সওয়াবের কাজ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال خطبنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একদিন আমাদেরকে সম্বোধন করে বলছেন, হে আমার সাহাবীরা, ইস্তাকসারু ফি মিন আরবা খাসালিন খাসলাতাইন মিন তারদুনা বিহিমা রাব্বাকুম ফাহাজাতু ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা রমজান মাসে বিশেষ করে 4টি কাজ বেশি বেশি করো, এই 4টি কাজে বেশি সওয়াব। তোর মধ্যে 2টি কাজ হলো যেগুলো দ্বারা আল্লাহকে রাজি করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ খুশি হন। তোর মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে যখন সমবান তখন বলা। আর দ্বিতীয়টা হলো তাস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আল্লাহ, আমার জীবন তো গুনাহে ডুবে আছে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ না করলে আমি কোথায় যাব, কার কাছে গুনাহ মাফ চাইবো? আর দ্বিতীয় নম্বর হলো আম্মাল খাসলাতানি লা গিনা বিকুম আনহুমা ফাতাসালুনাল জান্নাহ ওয়া তাওয়াজুনা বিহি মিনান নার। ইবনে খুজাইমা এবং বাইহাকী শরীফের হাদিস। দ্বিতীয় নম্বর হলো জান্নাত চাওয়া। এই জন্য তারাবির নামাজের মধ্যে মানুষ দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দ্বিতীয়টা হলো আপনার জাহান্নাম থেকে ফানা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বানান, আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ তুমি ছাড়া দেওয়ার মতো কেউ নেই। আল্লাহ তুমি দাতা। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করবা এবং জাহান্নাম থেকে আমাদেরকে অনেক দূরে রাখবা। এই 4টি দোয়া যদি রমজান মাসে মানুষ বেশি বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে মানুষকে জান্নাতে হওয়ার সুযোগ দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।